দুইটা সেকশন ছিল, দুইটা সেকশনের প্রায় স্টুডেন্ট আপনার 30-60 জন স্পট ডেড। 18-19 জন কিভাবে হয়? কারো হাত নাই, পা নাই, বডি 3 টুকরা হয়ে গেছে, প্রিন্সিপালের উপর পর্যন্ত হাত তুলছে। লাশের সঠিক সংখ্যা দিতে হবে। কালকে যখন আমরা হোস্টেলের স্টুডেন্ট, আমরা হোস্টেলে ছিলাম, তেমন সময় হঠাৎ করে প্লেন ক্রাশ করার শব্দ পাই। আমরা যখন এখানে আসি, আমরা তখন রেস্কিউ করার জন্য যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যেহেতু সেনাবাহিনী ছিল ওনারা আমাদের যাইতে দিতেছিল না। তারপরে আমরা আপনার দোতলায় দেখছিলাম কয়েকজনকে, দেখার পরে জানানো হয়েছে, তো কয়েকজন ভালো ছিল সেনাবাহিনী, ওরা আমাদের বলতেছিল যে কোথায় দেখছো। পরে হলো যে আমরা ওনাদের সাথে যাওয়ার পরে উপরে উঠার পরে দেখি কি যেই ক্লাসে একটা সেকশনে তো পুরাটা কেউই নাই। তো আপনার দুইটা সেকশন ছিল, দুইটা সেকশনের প্রায় স্টুডেন্ট আপনার 30-60 জন। তো 60 জন স্টুডেন্টের মধ্যে 60 জন স্পট ডেড। তাহলে আপনার 18-19 জন কিভাবে হয়? আর এরপরেও কথা যেটা সেটা হলো যে কালকে বলা হয়েছে যে 8টার দিকে বলা হয়েছে যে আপনার তদন্ত করবে না, স্টপ রাখছে, অফিসিয়ালি স্টপ রাখছে। কিন্তু তারপর আমরা স্টুডেন্টরা রাত 2টার দিকে দেখি যে এখানে অ্যাম্বুলেন্স আসছে। যদি অফিসিয়ালি স্টপ করা হয় তাহলে রাত 2টার দিকে কেন অ্যাম্বুলেন্স আসছে? তাহলে কি এখানে সন্দেহজনক না? তাহলে কি লাশগুলো গায়েব করা হচ্ছে না? এটাই তো আমাদের প্রশ্ন, যে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে লাশ কেন গায়েব করা হচ্ছে? যদি দুর্ঘটনা হতো তাহলে আমাদের জানাক, এটা আমাদের ভাই বোন, সবার জানার অধিকার আছে। জনগণ জানতে চায়। আপনার কারো হাত নাই, পা নাই, বডি 3 টুকরা হয়ে গেছে, এরকম অবস্থা। আর আমার আরেকটা প্রশ্ন, যেহেতু এটা একটা দুর্ঘটনা ছিল, তাহলে আমাদের টিচারদের, আমার শিক্ষার্থীদের উপরে কেন হাত তোলা হয়েছে? সেনাবাহিনীরা আমাদের শিক্ষক, টিচার, তারপরে শিক্ষার্থী, এদের উপর হাত তুলছে কেন? প্রিন্সিপালের উপর পর্যন্ত হাত তুলছে কেন? তুলছে আমাদের প্রকৃত হিসাব দিতে হবে। আর হলো যে আপনার বিমান প্রশিক্ষণ করতেছে, কিন্তু জনসমাজে কেন, লোক সমাজে কেন? লাশের সঠিক সংখ্যা দিতে হবে।